প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের দ্বীনে ইসলাম আমাদেরকে যেসব বিষয় থেকে দূরে থাকতে বলে, যেগুলোর কারণে আমাদের রিলেশনস নষ্ট হয় আর নিজেদের মাঝে দূরত্ব তৈরি হয়, সেই সব বিষয়ের মধ্যে একটি হলো বিদ্রূপ করা। আমাদের শিশুদের মাঝেও যেসব নেগেটিভ কথা বলা হয়ে থাকে সেগুলোর মধ্যে কাউকে মোটা হওয়ার বিদ্রূপ করা, যেমন তুমি অনেক মোটা, তুমি দৌড়াতেও পারো না, কখনো চিকন হওয়ার কারণে বিদ্রূপ করা হয়। যেমন তুমি এত চিকন বাতাসেই উড়ে যাবে, কখনো কোনো ক্লাস ফেলুকে এভাবে বিদ্রূপ করা হয়। তুমি সবসময় ক্লাসে সবচেয়ে কম নাম্বার পাও, অথবা এই তিরস্কার, তুমি তো কখনোই প্রশ্নের উত্তর পারো না। অনুরূপভাবে কোনো শিশু সঠিকভাবে কথা বলতে না পারলে তখন তাকে এভাবে বিদ্রূপ করা হয়, তুমি তো ঠিকভাবে কথাও বলতে পারো না। এইসব ছাড়াও আরো অনেক কষ্টদানকারী বিষয় আছে, তা বিদ্রূপ হিসেবে বলা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এই ধরনের কথার ফলে আমরা অন্যরা মনে কষ্ট পাই আর পারস্পরিক রিলেশনও খারাপ হয়। আল্লাহ পাক তার পবিত্র কালাম কোরআন মজিদে এই মন্দ কাজ থেকে দূরে থাকতে আদেশ দিয়েছেন। যেমন পারা 26 সূরা হুজ্জাতে আয়াত নম্বর 11তে ইরশাদ হচ্ছে, পরস্পরের মধ্যে কারো বিদ্রূপ করো না। প্রিয় বন্ধুরা, কোরআন মজিদের এই পবিত্র আয়াতে একে অপরের উপর দোষারোপ করতে নিষেধ করা হয়েছে, কেননা সকল মুসলমান একটি দেহের মতো। আর যখন অন্য কোনো মুসলমানের উপর দোষারোপ করা হয় তা এরকম যেন নিজের উপর দোষারোপ করা হচ্ছে। তাই দৃঢ় অঙ্গীকার করুন, ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো কারো বিদ্রূপ করব না।